Tirupura Info News Update. সিমনা বিধানসভার ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রকে আধুনিকভাবে সাজিয়ে তুলতে বর্তমান সরকার প্রায় 14 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলিকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই পর্যটন দপ্তর নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রের উন্নয়নের কাজ প্রায় 3 মাস আগে শুরু হয়েছে এবং বর্তমানে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজ তথ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আধিকারিকদের নিয়ে ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রে সরেজমিনে পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি কাজের অগ্রগতি, কি উন্নয়নমূলক কাজ চলছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা প্রশাসক সজল দেবনাথ সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ব্রহ্মকুণ্ডকে আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যেই উন্নয়নের কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে। যে পর্যটন দপ্তরে বর্তমান সরকার আমলে যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে, কি হচ্ছে এখানে? পর্যটনকে বা তার পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য প্রধানমন্ত্রীর দিক নির্দেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পর্যটন দপ্তর আমরা কাজ করছি। সারা রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করা হচ্ছে, ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, এগুলোর উপর পাশাপাশি এক্সিস্টিং যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে নতুনভাবে নতুন রূপ দেওয়ার আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যুরিজম মিনিস্ট্রি, আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সিডবি প্রত্যেকেই স্পেশাল অ্যাসিস্ট্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছে। তো আজকে আমাদের এই ব্রহ্মকুণ্ড এলাকায় টোটাল আমাদের যে প্রজেক্ট কস্ট 14 কোটির উপর এখানে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে ব্রহ্মকুণ্ড একটা ত্রিপুরা রাজ্যের প্রসিদ্ধ স্থান। প্রতি বছর মানুষ এখানে বিভিন্ন তাদের পিণ্ডদান বা বিভিন্ন ধর্মীয় কাজের জন্য, অনুষ্ঠানের জন্য এখানে জড়ো হন। মেলা অনুষ্ঠিত হয়, সে মেলা অনেক দিন ধরে চলে। তো সাধারণ জনগণের কথা মাথায় রেখে পর্যটন দপ্তর আমরা সিদ্ধান্ত করেছি যে এখানে আমরা বেসিক যে অ্যামিনিটিসগুলো, সুবিধাগুলো সেগুলো আমরা প্রদান করব, যাতে করে একদিকে মানুষ সিজনে বা অফ সিজনে এখানে আসবে, এলাকার যুবক যুবতীদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং মানুষ যেখান থেকে এখানে আসবে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তারা পাবে, যেগুলো বিগত দিনে তারা বঞ্চিত হচ্ছিল যেগুলো। তো 14 কোটি টাকার উপর এখানে প্রজেক্ট কস্ট, কাজ শুরু হয়ে গেছে স্পেশাল অ্যাসিস্ট্যান্সে ভারত সরকারের, এবং আগামী বছরখানেকের মধ্যে এই প্রজেক্ট সম্পূর্ণ হবে। এই প্রজেক্ট কি করা হবে এখানে? যেমন লক হাটস রয়েছে, ফুড কোর্ট বা ক্যাফেটেরিয়া রয়েছে, টেন্ট থাকবে, ওপেন এয়ার থিয়েটার থাকবে, স্টলস থাকবে, পার্কিং জোন থাকবে। এই সমস্ত কিছু করেই যেগুলো বেসিক নিড মানুষের, সেই ব্যবস্থা আমরা করে দেব আগামী 1 বছরের মধ্যে। তাছাড়া বিভিন্ন জায়গায় যে পর্যটন ক্ষেত্রগুলো আমাদের নতুন যে কাজ শুরু হচ্ছে বা বিগত পুরানো যে পর্যটন স্থলগুলো, সেগুলো পুরোদমে কাজ চলছে এবং আমি বিশ্বাস করি যে আগামী বছরখানেকের মধ্যে সারা রাজ্যে পর্যটনের মানচিত্রে আমরা একটা বিশেষ জায়গায় যেতে পারবো। আচ্ছা, এখানে বছরে 2 বার মেলা হয়, রাস পূর্ণিমা এবং সংক্রান্তি উপলক্ষে, কিন্তু এখানে এটা একটা ঐতিহ্য ব্রহ্মকুণ্ডের, কিন্তু সেই জায়গায় এই মাঠটাকে ব্যবহার করে উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হোক, আমরা সবাই চাই, কিন্তু মেলার যে প্রাসঙ্গিকতা, এটা হারিয়ে যাবে না এই উন্নয়নের পেছনে? দেখুন, মেলার প্রাসঙ্গিকতা তখনই থাকবে যখন মানুষ এসে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। আজকে যে অবস্থানে রয়েছে বা বিগত সরকারের আমলে যে জায়গায় ছিল, মানুষ এসছে, একটা শৌচালয় নেই, একটা স্নানাগার নেই, একটা টিফিনের দোকান নেই খাওয়ার জন্যে। তো মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে। আপনার প্রত্যেক গরিব অংশের মানুষ তো আর এলাহাবাদ যেতে পারে না পিণ্ডদানের জন্য, গয়া যেতে পারে না, বা বিভিন্ন জায়গায় তারা যেতে পারে না অর্থ খরচ করে। তো ব্রহ্মকুণ্ড এই প্রাঙ্গণে, এখানে তারা আসে মেলা প্রাঙ্গণে এবং এখানে এসে তারা তাদের পূর্বপুরুষদের কাজ করে। তো আমরা সে কথা মাথায় রেখি, যে মাঠের কথা আপনি বলছেন সেই মাঠের বিশেষ কোনো ক্ষতি হবে না, কারণ যে প্রজেক্টটা হচ্ছে মাঠের চতুর্দিকে হচ্ছে দেখবেন, এবং মেলার সময় মেলার প্রাঙ্গণে যেন কোনো অসুবিধা না হয়, এটাকে আরও বেশি করে জনপ্রিয় করে তোলার জন্য এই প্রজেক্টটা আমরা করেছি। কারণ প্রজেক্ট কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইভাবে স্যাংশন দেয় না, এটা গভর্নমেন্টের ল্যান্ড, ডিপিআর তৈরি হয়েছে, প্রপোজাল গেছে, ইন্সপেকশন হয়েছে, তারপরেই কিন্তু প্রজেক্ট স্যাংশন পেয়েছে এবং টেন্ডার আমরা করেছি। তো সেটা সারা রাজ্যের মানুষের কথা মাথায় রেখে, যারা এখানে এসে তাদের কাজ করতে চান তাদের কথা মাথায় রেখে, স্থানীয় জনগণের কথা মাথায় রেখেই আমরা করব। কারণ এটা গভর্নমেন্টের ল্যান্ড, দীর্ঘদিনভাবে আনইউজড অবস্থায় এইভাবে পড়েছিল, এতে করে মানুষের 2 পয়সা রোজগারও হয়নি, বা এলাকার বা বাইরের বহিরাগত মানুষ যারা আছে তাদের কিন্তু বিশেষ সুবিধাও হয়নি।
সেই সুবিধাটা প্রদান করার জন্য এই প্রজেক্টটা করা। আমি বিশ্বাস করি এটা প্রত্যেকটা মানুষের কাছে সমাদৃত হবে, জনপ্রিয় হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.